in the highest. राजा मेरे दिल का यीशु राजा, आ मेरे मन में समा जा। डूबा हूँ पापों की लहरों में, पाप का किनारा दिखा जा। चाहते हैं यही तुझ में ही रहूं, चाहते हैं यही तुझ में ही रहूं, मिलता रही साथ तेरा। राजा मेरे दिल का यीशु राजा, आ मेरे मन में समा जा। डूबा हूँ पापों की लहरों में, पाप का किनारा दिखा जा। चलते चलते जीवन के लंबे सफर में कोई साथ मेरा तुझ बिन मैं चल न सकूंगा। बेसहारों का सहारा तू, चाहते हैं यही तुझ में ही रहूं, चाहते हैं यही तुझ में ही रहूं, मिलता रही साथ तेरा। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা আজকে প্রথম সামুয়েল 15 অধ্যায়ের একটা বাণী ধ্যান করব। প্রথম সামুয়েল 15 অধ্যায়ে রাজা সাউলের একটা বড় অপরাধের কথা তুলে ধরি। আজকে এই অপরাধের কারণে সাউল রাজা স্থানভ্রষ্ট হয়ে গেছে, রাজপদবি নষ্ট করেছে, বংশ ধ্বংস করেছে। এই বড় অপরাধটাকে একটা বংশ পুরা রাজপদবি নষ্ট হওয়ার মতো এই পাপটা কি? আজকে শাস্ত্রপাঠে মার্কস মঙ্গল সমাজের 2 অধ্যায়ে 18 থেকে আমরা শুনলাম, সে সময় যখন এর শিষ্যরা ও ফরিসিরা উপবাস করছিলেন, তারা তাকে এসে বললেন, যখন এর শিষ্যরা ও ফরিসিদের শিষ্যরাও উপবাস করছে, কিন্তু আপনার শিষ্যরা তা করে না, এর কারণ কি? যিশু তাকে বললেন, বর সঙ্গে থাকতে কি বরযাত্রীরা উপবাস করতে পারে? বর যতদিন তাদের সঙ্গে থাকেন তারা ততদিন উপবাস করতে পারে না, কিন্তু এমন দিনগুলি আসবে যখন বরকে তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে, তখন সেই দিনেই তারা উপবাস করবে। পুরাতন পোশাকে কেউ খরা কাপড়ের তালি দেয় না, দিলে সে নতুন তালিতে ওই পুরাতন পোশাক ছিঁড়ে যায় ও ছেঁড়াটা আরও বড় হয়ে যায়। আরও কেউ পুরাতন চামড়ার ফিস্তিতে নতুন আঙ্গুরস রাখে না, রাখলে আঙ্গুরসে ফিস্তিগুলো ফেটে যায় ও ফলে আঙ্গুরসও নষ্ট হয়, ফিস্তিগুলোও নষ্ট হয়। নতুন আঙ্গুরস বরং নতুন চামড়ার ফিস্তিতে রাখা হবে। প্রথম দৃষ্টিতে পড়লে কিছু আমরা বুঝতে পারিনি। যিশু দ্রাক্ষরসের কথা বলছে, ফিস্তির কথা বলছে, পুরাতন কাপড়ের কথা বলছে, নতুন কাপড়ের কথা বলছে, তালি দেওয়ার কথা বলছে এবং উপবাসের কথা বলছে। কিচ্ছু বোঝা যায় না। প্রিয়জনেরা, আজকে আমরা বুঝবার জন্য চেষ্টা করলে প্রথম সামুয়েল অধ্যায় 15-তে আমরা যে দেখছি, এই ঈশ্বর সাউল রাজাকে বললেন, তুমি আমালেকীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও, সেখানকার কিচ্ছু নেবে না, সেখানকার সমস্ত বিনাশ করে আসো। কিন্তু সাউল গেছেন বটে, কিন্তু পরাজিত করে দিয়েছেন আমালেকী রাজা আজ্ঞাকে, কিন্তু সেখানকার মালগুলো নিয়ে এসেছে, আজ্ঞাকে মেরে না ফেলে নিয়ে এসেছে। তখন সামুয়েল এসে বললেন, তুমি কি করেছো? তুমি কি করেছো? তোমার এই কারণে তোমার বিনাশ হচ্ছে। তুমি জানো, ঈশ্বর বলেছেন ওই আমেলেকের মেরে ফেলতে। তখন আমরা চিন্তা হলো, এই আমেলেকটা কে? কেন ঈশ্বর তাকে মেরে ফেলতে বলেছে? আপনারা জানি এই আমেলেকটা কে? কেন ঈশ্বর তাকে মেরে ফেলতে বলেছেন? যুদ্ধ করতে গিয়েছেন, কিন্তু আমেলেককে মেরে না ফেলে আসলো। এই আমেলেককে তা জানতে চাইলে আমরা এই বাইবেলে আরেকটা বাণী শিখতে হবে। আমরা আদি পুস্তকে
অধ্যায় 36 চলে আসতে হবে। আদি পুস্তক অধ্যায় 36, 36 অধ্যায়ে, সেখানে এই আমলেকের বিষয়ে বলছি। আমলেক কে তা জানতে পারবে। আমলেক ঈসাওয়ের সন্তান আছে। ঈসাওয়ের সন্তান কী করে হয়েছে জানো? আমি শোনাচ্ছি, পানিটা শুনবে, তখন বুঝতে পারবে। 11 পদ থেকে শুনি। এসবের সন্তান এলিফাসের ছিল তিমনা নামে এক উপপত্নী। সে এলিফাসের ঘরে আমলেককে প্রসব করে। বুঝতে পারছিলে? এসাওয়ের সন্তান, the son of Eliphaz, son of Esau, Eliphaz had Timnah, a concubine, and she bore him Amalek. এই এসাওকে জানতে পারে। এসাওয়ের সন্তান এলিফাসের এটা বেশ্যা থেকে, এটা উপপত্নী থেকে আসা সন্তান হচ্ছে আমলেক। এই আমলেক জানতে চাইলে আমরা আর পিছনে যাই। এসাও কে আছে? জাকবের না, ইসাকের দুটো সন্তানের মধ্যে প্রথম জাত সন্তান, তার নাম হচ্ছে ইসাও, দ্বিতীয় হচ্ছে জাকব। ইসাও প্রথমজাত সন্তান, কিন্তু ইসাও কেন তিরস্কৃত হয়েছে? কারণ ইসাও কি করলেন জানো? ইসাও ঈশ্বর মানা করা, আব্রাহামকে মানা করে দেওয়া, ওই কানানীয় বংশের মেয়েকে বিয়ে করলেন। কানানীয় বংশকে বিয়ে করলেন, তেমনি বংশকে অশুচি করে দিলেন। কানানীয় বংশ, ঈশ্বর বলেছেন কানানীয় বংশকে বিয়ে করতে নেই, কানানীয় বংশে বিয়ে করতে নেই। আমি তোমায় শোনাচ্ছি, পয়েন্টে শুনবে। 36 অধ্যায় 1 থেকে, যে এসবের অর্থাৎ এদোমের বংশতালিকা। এসব কানানীয়দের মেয়েদের মধ্যে থেকে স্ত্রী নিলে। তারা ছিল ইতীয় এলোনের কন্যা আদা, ও আরেকটা মেয়েকে বিয়ে করলো বেসমাত। এরা সকলে কানানীয় স্ত্রী ছিল, এদের সঙ্গে বিবাহ করতে মানা ছিল। কানানীয় স্ত্রী কি অসুবিধা হচ্ছে? কানানীয় স্ত্রী কি অসুবিধা হচ্ছে? কানানীয় স্ত্রীকে অসুবিধা হচ্ছে এই যে ঈশ্বর কানানীয় স্ত্রীকে মানা করছে বিবাহ করতে। এর কারণ এই কানানটাকে তা জানতে হবে। তা জানতে হলে আদি পুস্তকে আপনারা 9 অধ্যায়ে চলে আসবে। আদি পুস্তকে 9 অধ্যায়ে নোয়ার সন্তানদের কথা বলছে। 20-21 থেকে লেখা আছে। সেখানে নোয়ার সন্তান, কত সন্তান ছিল নোয়াকে? 3টে সন্তান ছিল। তার নাম কি? শেম, হাম, জাফেত। শেম, হাম, জাফেত। শেম প্রথমজাত, হাম দ্বিতীয়, জাফেত তৃতীয়। কিন্তু ওই সময়ে নিয়ম এই যে পিতৃসম্পত্তি, পিতার অবকাশ অধিকার পেতে হলে প্রথমজাত হতে হবে। কিন্তু প্রথমজাত তো শেম, হাম নেই। তা হাম কি করলেন? বাবাকে পরাজিত করে, জোর করে বাবার পত্নী মানে নিজের মা তাকে বিয়ে করে সন্তান জন্ম দিল। এই সন্তানের নাম হচ্ছে কানান। বুঝতে পারছিলে? তখন নোয়া কানানকে অভিশাপ দিলেন, তুমি অভিশপ্ত বংশ হবে, কারণ তুমি নিজের পিতার স্ত্রী থেকে জন্ম হয়েছে। নিজের ছেলে মায়ের সঙ্গে সম্পর্ক জন্ম দিয়েছে, তুমি অভিশপ্ত। ঈশ্বর মানা করেছে কানানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাহ করতে নেই, বংশ অসুযোগ হবে। এর মানে হচ্ছে, এখন দেখো, ঈসাও কানানীয় নারীকে বিয়ে করেছেন, এলিফাসকে জন্ম দিয়েছেন। এলিফাস তিমনা নামে একটা বেশ্যাকে, উপনারীকে বিবাহ করেছে, স্ত্রী আছে, বিবাহ করে জন্ম ব্যক্তি আমলেক। আমলেক মানে শরীরে বাসনা, সেক্সুয়াল সিন, ইমোরাল লাইফ,
অধার্মিক জীবন, ব্যভিচার অথবা অসুচি কর্ম। প্রিয়জনরা, এই অসুচিতা, এই লালসা, দেহ লালসা, একে ঈশ্বর বলেছে তুমি একদম নিশ্চিহ্ন করবে। আধ্যাত্মিক জীবন যাপন করতে চাইলে তুমি দেহ লালসাকে দমন করে একদম বাতিল করে নির্মূল করতে বলেছে। তার জন্য সাউলকে বলেছেন তুমি আমালেককে মেরে ফেলো। আমালেক মানে শরীরের বাসনা, অসৎ কামনা, লালসা, ব্যভিচারের ইচ্ছা, শরীর ভোগবিলাসিতার ইচ্ছা, এটাকে তুমি দমন না করলে আধ্যাত্মিক জীবন বিশুদ্ধি তোমার হবে না, তোমার বংশ বিশুদ্ধ হবে না। আজ অনেক ছেলেমেয়েরা ওদের চরিত্র দেখলে, ইতিহাস দেখলে বুঝতে পারছি কোনো না কোনো অসুচিতার দাগ দেখা যায়। প্রিয়জনেরা, এই আমালেক, এই অসুচিতার আত্মা সবার মধ্যে প্রবেশ করেছে, আছে। আদম হওয়ার পাপের ফলে সবার মধ্যে জন্ম পাওয়া আছে, এবং এই ঈসাবের মতো অথবা নোয়ার সন্তান হামের মতো নিজের পিতাকে ফাতানপ্রষ্ট করে নিজের মাকে বিয়ে করে ও বংশে কুলের অধিপতি হয়েছে, রাজা হয়েছে। সেই অভিশাপ, সেই বংশে আজ অনেক ব্যক্তিদের শরীরেও বাস করে। তার জন্য ঈশ্বর বলছেন, সাউল তুমি আমালেককে মেরে ফেলো, আমালেকের সম্পর্ক রাখবে না, আমালেকের কিচ্ছু নেবে না, নিলে তুমি অসুচি হয়ে যাবে, তোর বংশ শুদ্ধি হবে না, তোর বংশ অসুচি হয়ে যাবে। আজকে অনেক ছেলেমেয়েরা অনিয়ন্ত্রিত কামনা বাসনা আসক্তিতে ভরা, নিজের মাকে পর্যন্ত ভালো চোখে দেখতে পারে না মতো পতিত হওয়া অবস্থা। তখন জেনে রাখো, আমালেক স্পিরিট অফ আমালেক, আমালেকের আত্মা, আমালেকের বাসনা ওর মধ্যে রয়েছে। তাই এই আমালেককে দমন না করে, ধ্বংস না করে কখনো আধ্যাত্মিক জীবন যাপন করতে পারবে না। সাধু বলছেন, শরীরে বাসনা আত্মার বিরোধিতা করে, শরীরে বাসনা আত্মার বিরোধিতা করে। তার জন্য যে শরীরে বাসনা মতো চলে ব্যক্তি কখনো আধ্যাত্মিক জীবনে, কখনো বিশুদ্ধ জীবনে এগোতে পারবে না। তার জন্য বাইবেল বলছে, এই শরীরে বাসনা সম্বন্ধে বলছে, কারণ বিধান মাংসের কারণে শক্তিহীন হওয়ায় যা করতে পারেনি, ঈশ্বর তা করেছেন। তিনি পাপময় মাংসের সাদৃশ্য পাপার্থে বলিরূপে আপন পুত্রকে পাঠিয়ে মাংসে পাপের উপর বিচার সম্পন্ন করেছেন, যেন বিধানের লক্ষ্য সেই যে ধর্মময়তা তা আমাদের মধ্যে পূর্ণতা লাভ করে, যারা মাংসের বশে নয় বরং আত্মারই বশে চলি। কেননা মাংসের বশে থেকে মানুষ মাংসময় চিন্তার দিকে আকৃষ্ট, কিন্তু আত্মার বশে থেকে মানুষ আধ্যাত্মিক চিন্তার দিকে আকৃষ্ট। আর মাংসের আকর্ষণ মৃত্যুর দিকে, মনে রাখবে, মাংসের আকর্ষণ মৃত্যুর দিকে, কিন্তু আত্মার আকর্ষণ জীবন ও শান্তির দিকে। বাস্তবিক মাংসের গতি ঈশ্বরের বিরোধী, যেহেতু তাই ঈশ্বরের বিধানের বশীভূত নয়, আর আসলে তেমনটি হতেও পারে না। না, মাংসের অধীনে থেকে মানুষ ঈশ্বরের প্রীতিভাজন হতে পারে না। তোমরা কিন্তু মাংসের অধীনে নয়, আত্মার অধীনে রয়েছ, যেহেতু ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে নিজের আবাস করেছেন। কিন্তু খ্রিস্টের আত্মা যার নেই, সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট আমাদের অন্তরে থাকে, তবে পাপের কারণে দেহ মৃতই বটে, কিন্তু ধর্মময়দার লাভের ফলে স্বয়ং আত্মায় জীবন। আর যিনি যিশুকে মৃতের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তার আত্মা যদি তোমাদের অন্তরে নিবাসী হয়ে থাকেন, তাহলে যিনি খ্রিস্ট যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তিনি তোমাদের অন্তরে নিবাসী। তার সেই আত্মা দ্বারা তোমাদেরও মরদেহকে সঞ্জীবিত করে তুলবে। হচ্ছে এই আত্মারই বসে বা শরীরে বসে মৃত্যু অথবা বিনাশের দিকে। তার যিশু বলেছেন, এই আমালেককে দমন করো। দ্য স্পিরিট অফ আমালেক ইউ টু ক্রাশ, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু লিড এ স্পিরিচুয়াল লাইফ অ্যান্ড ইউর জেনারেশন ক্যানট বি ব্লেসড প্রপারলি আনলেস ইউ ডিস্ট্রয় দি আমালেক। শরীরে বাসনা, আজকে দেখবি অনেক ব্যক্তিদের সমস্যা এই বিষয়ে আছে, আমালেক বিষয়ে, শরীরে বাসনা বিষয়ে আছে।
নারীর দিকে আকর্ষণ, স্ত্রী পুরুষের দিকে আকর্ষণ, বিবিচার করা, বিবাহে বিশৃঙ্খল করা, কোনো চ্যাটিং করে চিটিং করা, অনেক এই বিষয়গুলি মানুষকে অনেক ঠকায়। এই মাংসময় জীবন, যিশু বলেছে আত্মায় জীবন দেয়, মাংস কোনো কাজের নয়। যে বাণী আমি তোমাদের শুনিয়েছি, যে বাণী আছে সে বাণী জীবন। যখন 6:68 জন 6:63 63 জন 6:63, আত্মায় জীবন দেয় মাংস কোনো কাজে নয়, মানে হচ্ছে এই আমলাকে মেরে না ফেলে মানুষ আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারে না। তার জন্য কত গেলেও এই মাংস তোমাকে পিছন থেকে খিঁচবে, পিছন থেকে এখন টেনে যাবে, এগিয়ে যেতে পারবে। অনেক ব্যক্তিরা চেষ্টা করা সত্যি পারছে না, কারণ এই মাংসের আগ্রহ আছে। তার জন্য ছেলেকে কত বললেই মোবাইল দেখবে না বললেই দেখবে, কার্টুন দেখবে না বললেই দেখবে, পড়াশোনা করা বললে করবে না, কারণ এই মাংসের বসে পড়ে। আজকে অনেক ব্যক্তিরা মাংসে বসে পড়া শাউল ঈশ্বরকে অপমান করেছে বলে, এই আমলাকে মেরে ফেলতে পারে না বলে শাউল রাজ্যভ্রষ্ট হয়ে গেছে, দেশ ছাড়া হয়ে গেছে, ওদের বংশ শেষ হয়ে গেছে। প্রিয়জনরা, এই আমলাক স্পিরিট, a spirit of Amalek is already in all human beings. বার্ধক্য হলেও থাকতে পারে, বিভিন্ন রূপে প্রকাশ পাবে, গোপনে থাকবে, সুযোগ পেলে প্রকাশ পায় না বলে মনে করো না তোমার নেই, থাকবে। তো প্রতিদিন ধমন করা একটা বিষয় হচ্ছে মাংসেরই বাসনা, মাংসেরই ইচ্ছার মধ্যে চলা ব্যক্তি প্রভুকে প্রসন্ন করতে পারবে না। সে ব্যক্তি আধ্যাত্মিক কোনো গিফট পাওয়ার আশা করতে নেই বলে সাধু পল বলেছেন, দেখো আত্মারই বসে থাকা ব্যক্তির মূল্য বোঝা যাবে না, মাংসের বলে তা ব্যক্তির মূল্য বুঝতে পারবে। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের বলছে এই পবিত্র আত্মার বরদানগুলো যদি পেতে চাই, পবিত্র আত্মার কৃপাতে যেতে আমরা আমাদের দেশে পরিত্রাণ সাধন করতে চাই, সবাইকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে চাই, কিন্তু বাইবেল বলছে এই শরীরে বসে থাকা ব্যক্তি কোনো আশীর্বাদ চিরস্থায়ী করতে পারবে না। বলছে তোমার শোনাচ্ছে 12 পথে শুনি, প্রথম করিন্থীয় 2 অধ্যায়ে, আর আমরা তো জগতের আত্মা পাইনি, ঈশ্বরের আপন আত্মাকে পেয়েছে। ঈশ্বর অনুগ্রহ করে আমাদের যা দান করেছেন তা যেন জানতে পারি। এই সকল বিষয়ে আমরা তো মানবীয় প্রজ্ঞার শেখানো ভাষায় নয়, আত্মার শেখানো ভাষাতে কথা বলি, আত্মিক বিষয়ে যেন আত্মিক ভাষায় ব্যবহার করে। অপরদিকে প্রাকৃতিক মানুষ, জগতের মানুষ ঈশ্বরের আত্মার বিষয়গুলি সাদরে গ্রহণ করে নেই না, সেসব তার কাছে মূর্খতা, কিন্তু সে বুঝতে অক্ষম, যেহেতু তা আত্মিকভাবে বিচার্য। কিন্তু আত্মিক মানুষ সে তো সব কিছু বিষয়ের বিচার বিবেচনা করতে সক্ষম, আর সে অন্য কারো বিচারাধীন নয়, কেননা কেই বা প্রভুর মন জেনেছেন যে তাকে নির্দেশ দিতে পারে। মানে হচ্ছে আর্থিক মানুষ, শারীরিক মানুষ, প্রাকৃতিক মানুষ, আধ্যাত্মিক মানুষ। প্রয়োজনটা এই প্রাকৃতিক স্বভাব আমরা দমন করতে ঈশ্বর বলে, তা না হলে কখনো আর্থিক দিকে উন্নতি পেতে পারবে না। তাই ঈশ্বর বলেছেন, আজকে অনেক ব্যক্তিরা কী করে যেন, আমি আজকে প্রথম শুনিয়েছিলাম, পুরাতন কাপড়ে নতুন কাপড়ের থালি দেয়, কাপড়টা ছিঁড়ে মাত্র যায়, নতুন আঙ্গুরস পুরানো চামড়ার ফিস্তিতে রাখে, ফিস্তি পেটে যায়, আঙ্গুরস নষ্ট হয়ে যায়। অনেক ব্যক্তিরা কম্প্রোমাইজ করে, সমঝোতা করে পুরানো মানুষের মধ্যে আধ্যাত্মিক মানুষকে রাখতে চেষ্টা করছে, পুরানো পাপের অভ্যাসের মধ্যে ঈশ্বরের কৃপা রাখতে চেষ্টা করছে, সে পাচ্ছে না, পারবেও না, ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। অনেক ব্যক্তিরা প্রার্থনা করতে আসে, অল্পজন আশ্রয় পাচ্ছে, বাকি আশ্রয় পাচ্ছে না। কারণটা কে যেন, পুরানো চামড়া ফিস্তিতে নতুন আঙ্কুর রস, ঈশ্বরের অভিষেক অনুগ্রহ রাখতে চেয়েছে, পুরানো কাপড়ের সঙ্গে তালি দিচ্ছে, নতুন কাপড়ের তালি দিতে চাইছে, ছিঁড়াটা ছিঁড়ে ফেলবে, চলবে না, সেটা আরও বড় হবে, আরও খারাপ হয়ে যাবে।
প্রিয়জনেরা, নতুন আঙ্কুরস নতুন চামড়ার ফিস্তিতে নতুন কাপড়ের সঙ্গে পুরানা করে থালি দেওয়া হবে না, পুরানা কাপড়ের সঙ্গে নতুন থালি হবে না। মানে হচ্ছে তুমি যদি যীশুখ্রিস্টের অনুগামী হয়ে বিজয় করতে চাইলে, বাইবেল বলছে তোমার সমস্যা মুক্তি পেতে, বাইবেল বলছে তুই পুরানো মানুষকে তার সমস্ত কর্ম দ্বারা ছেড়ে দিতেই হবে, ছেড়ে দিতে হবে। ছেড়ে না দিয়ে এই পুরানো স্বভাবের মধ্যে নতুন আশীর্বাদ রাখতে চাইলে প্রিয়জন, তোমরা কখনো বিজয় হবে না, কারণ এই পুরানো মানুষ তোমাকে সবসময় ধ্বংস করবে। কথাটা শুনবি। সুতরাং আমি বলছি, এফেসীয় 4:17 থেকে প্রভুতে জোর দিয়ে বলছে, দেখেছে, প্রভুতে জোর দিয়ে বলছে, মানে একটা গুরুত্ব বিষয়। তোমরা বিধর্মীদের মতো আর চলো না, তারা তো শুধু নিজে নিজে অসাধারণ ধারণায় চালিত, তাদের মন অন্ধকারে আচ্ছন্ন, তাদের অন্তরের অজ্ঞতার দরুন ও তাদের হৃদয়ের কঠিনতার দরুন তারা ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচারবুদ্ধি হারিয়ে ফেলে তারা নিতান্ত লোলুপতার সঙ্গে সব ধরনের অশুচি কাজ করার জন্য অতৃপ্তিকর লোভের হাতে নিজেদের ছেড়ে দিয়েছে। কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে তেমন শিক্ষা পাওনি। অবশ্যই যদি তার কথা সত্যি শুনে থাকো, তার মধ্যে দীক্ষিত হয়ে থাকো, সে সত্য অনুসারে যা যিশুতে নিহিত, সেই শিক্ষা অনুসারে আগেকার, দেখেই বলছেন, আগেকার জীবন ধারণ ছেড়ে, আগেকার চিন্তাধারা ছেড়ে, আগেকার পাপময় জীবন ছেড়ে, আগেকার বিচার বুদ্ধি ছেড়ে, আগেকার নোংরা ছেড়ে, জীবন ধারণ ছেড়ে তোমাদের সেই পুরাতন মানুষকে ত্যাগ করতে হবে, মানে আমলকে মেরে ফেলতে হবে। এই আমলেকের কথা বলে দিলাম। আমলেকে এলিফাসকে তিমনা নামে একটা বেশ্যা থেকে পাওয়া সন্তান ছেলেমেয়ে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে ব্যভিচার করে পাওয়া সন্তান, তা সত্ত্বেও আরেকটা হচ্ছে এই এলিফাসে এসাবের সন্তান, এসাও ইসহাকের সন্তান থাকা সত্ত্বেও ইসহাকের কথা না শুনে বিচারীয় নিষেধ করে কাননীয় নারীকে বিবাহ করেছে। এই বংশ ধ্বংস করে কাননীয় নারীকে বিবাহ করতে মানা করা সত্ত্বেও করেছে। কাননীয় নারীকে নোয়ার সন্তান হামে নিজের মাকে পিতাকে স্থানভ্রষ্ট করে স্ত্রীকে বিবাহ করে কুটুম্ব নেতা রাজা হওয়া ব্যক্তি, এই সব কিছু করে করে বিনাশের বংশের যাওয়া, এই আমালেককে ধ্বংস না করায়, এই প্রতারণা মাস ধ্বংস না করায় তুমি করলে সে সব কিছু তোমার বিপদে যেতে পারে। সেই শিক্ষা অনুসারে আগেকার জীবন ধারণ ছেড়ে তোমাদের সেই পুরাতন মানুষকে ত্যাগ করতে হবে, যে মানুষ প্রতারণাময় কামনা বাসনায় ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ছে, প্রতাপময় কামনা বাসনায় ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে। মনে রাখবেন, সেই শিক্ষা অনুসারে আগেকার জীবন ধারণ ছেড়ে তোমাদের সেই পুরাতন মানুষকে ত্যাগ করতে হবে, যে মানুষ প্রতারণাময় কামনা বাসনায় ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে। মনের নবপ্রেরণায় নিজেদের নবীকৃত করতে হবে এবং সেই নতুন মানুষকে পরিত্রাণ করতে হবে, যে মানুষ ধর্মময়তা ও সত্যজনিত পূর্ণতা ঈশ্বরের সদৃশ্য সৃষ্ট, মানে যীশুখ্রিস্টকে ধারণ করা। এই পুরাতন এই আমলেক থাকা সত্ত্বেও কোনো মতো তুমি উন্নতি পেতে পারবে না। প্রিয়জনেরা, আজকে আমরা প্রভুর এই আশীর্বাদী বচন যখন শুনি, আমরা এই একটাই কথা স্মরণ করি, আমার জীবনে যে আমলেক রয়েছে, এই আমলেক স্পিরিট, আমলেকের আত্মা, বেশ্যাজের আত্মা, অসুজের আত্মা, হস্তময়দের আত্মা, বিবিচারের আত্মা, শরীর অপবিত্র করার আত্মা, নেশার আত্মা, শরীর ভোগবিলাসের আত্মা আমাদের শরীর রক্ষা করে। আমি নতুন আশীর্বাদ পেতে চাইলে সেই নতুন আশীর্বাদ তোমার কাজে লাগবে না। পুরাতন মানুষের সঙ্গে নতুন মানুষ যোগ হবে না। পুরাতন মানুষকে ত্যাগ করে চিন্তা ধারণা নূতন করে তোমার মনের নবীকরণ করা, খ্রিস্ট যিশু বাণী শুনে বাণীর মতো জীবন যাপন করা ব্যক্তি মাত্রই প্রভুর পথে চলা আশীর্বাদ পেতে পারো। না তো আশীর্বাদে দেওয়া হবে, কাজে লাগবে না, কারণ ছিঁড়ে যাবে।
তাড়াতাড়ি নষ্ট হবে। আশীর্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে করা একটা হচ্ছে পুরাতন মানুষকে পরিবর্তন করতে হবে। যেমন প্রজাপতি মধুমাত্র খায়, ফুলের ফলিন ওটা খায়, মধু খায়, কিন্তু পাতা খায় না। কিন্তু প্রজাপতি হওয়ার আগে প্রজাপতির বাচ্চা এই ডিম যখন একটা পোকা হয় সে পাতা মাত্র খায়, মধু খাবে না, কোনোমত্ত নয়। পাতা খেয়ে একটা অবস্থায় কক্ষণ অবস্থা পর্যন্ত পাতা খেয়ে থাকবে, তারপরে ও সমাধিতে প্রবেশ করে কক্ষণ হয়ে যায়, তারপরে প্রজাপতি হয়ে জন্ম হওয়ার পর পুরানো জীবনে চলে যাচ্ছে না, পাতা খেতে আর যাবে না, বুকে কাটতে যাবে না, উড়ে যাবে, মধু খাবে, সফা পুরা চেঞ্জ করে দেয়। যিশু বলে যীশু খ্রিস্টতে থাকা ব্যক্তি পুরানো সংস্কার, পুরানো আচরণ, পুরানো পাপগুলো ত্যাগ না করে খ্রিস্ট যিশুকে পরিধান করতে হলে সেটা হবে না। সে ব্যক্তি আশীর্বাদ তো পাবে, আশীর্বাদ কাজে লাগে না, সঙ্গে সঙ্গে নষ্ট হতে পারে, না তো তুমি পরিবর্তন করতে হবে। আজকে যিশু আহ্বান করছে এই আমলকে ধরে মেরে ফেলো, কিন্তু সাউল ধরে মেরে ফেলতে পারেনি, সাউলের জীবন বংশ শেষ হয়ে গেছে। আজকে সাউল তুমি হতে পারে, আমি হতে পারে, এই আমার তোমার অন্তরে এই সাউলের মতো একটা দুষ্ট আত্মা যে আমলেকে স্পিরিট বাস করে ঈশ্বরের কথা না শুনে ঈশ্বরকে তুচ্ছ করে, ঈশ্বরের বাণী তুচ্ছ করে চললে মনে রাখবেন আমাদের বংশ ধ্বংসের পথে চলে। তারপরে কত প্রার্থনা করলেও, কত খাবার দিলেও, কত পড়াশোনা দিলেও ওটা ঠিক করতে পারবে না, কারণ ফাউন্ডেশন মূল প্রস্তর সে হিলছে, নড়ছে, তাহলে ওর উপরে গান তুলে সবটা নড়বে। আজকে অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎ নোড়া চলা করে এমনই ভাঙা চোড়া মতো হচ্ছে, পড়ে যাচ্ছে, পড়াশোনা কিছু না, ভালোবাসা কিছু নেই, বিবাহ জীবন নেই, বাচ্চা মানে হচ্ছে মূল প্রস্তর আমরা ভালো মতো ভিত্তি করেনি। প্রিয়জন, আজকে খ্রিস্ট যিশুর মূল প্রস্তর উপরে পাত্তর যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস রেখে বচন অনুসারে জীবন গড়ে তোলা ব্যক্তি বচন অনুসারে চলবে, সে ব্যক্তি কখনো টলবে না। বন্যা এলেও, বৃষ্টি নামলেও, বন্যা এলেও, বাতাস বইলেও, আকাশ হানলেও সেই ঘর এই পরিস্থিতি জয় করবে। এটা বলার কারণটা কি জানো? কারণ এটা এই কয়েকদিনের আগে আমি কৃষ্ণনগর গিয়েছিলাম, সেখানে একটা ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছে বলেছিল। তখন প্রশ্ন খুঁজলাম, প্রশ্নটা এই যে শুনলাম এরকম ঠিকই নাকি। তার ছেলে একটা বিচার দিয়ে ব্যক্তিকে বাড়িতে নিয়ে আসলো, বাবা পছন্দ করলো না, সেই সময় থেকে বাড়িতে অশান্তি হয়েছে, বাবা এই আখ্যা দিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেল। মা চিকিৎসা করতে কোথাও যাওয়ার সময় দেখতে পেল স্বামী হার্ট অ্যাটাকে মারা গেল। এসে ছেলে এখন কি অবস্থা হলো কি জানে, আমার কারণে বাবা মারা গেছে নাকি, অপরাধ হয়েছে নাকি, পরদিন আত্মহত্যা করে দিল। মানে হচ্ছে এই বন্যায় এসেছে, বাতাস বইল, বন্যা এলো, কিন্তু গাছ পড়ে গেল, খড় পড়ে গেল, কারণ ঈশ্বরের বাণী নেই। দুদিন আগে কেরালাতে একটা বাসে যখন যাতায়াত করার সময় একটা ছেলে পিছন থেকে সামনে যাওয়ার সময় একটা মেয়েকে টাচ করলো। ও তো অনেক ভিড় ছিল, টাচ করলো, মানে হচ্ছে ও মেয়ে তো একটা ভিডিও বানিয়ে বলেছে আমাকে অপমান করেছে, বাসে আমাকে অত্যাচার করেছে বলে ভিডিও, কোনো রকম ভিডিও কে তুলেছিল, ভিডিও পেয়েছিল, ভিডিও পাঠালো, লাখ লাখ ব্যক্তিরা ভিডিও দেখলো। এই ছেলে রবিবার দিনে, গতকাল দিনে কী হলো, এই ভিডিও সবই ছড়িয়ে পড়েছে, এই সবাই তাকে অপমান করতে শুরু করেছে, সে সহ্য না করতে পেরে আত্মহত্যা করলো এই রবিবারের কথা বলছে। প্রিয়জনেরা, এই বন্যা এলো, বাতাস বইলো, আঁকা দেখানলো, কিন্তু ধরে রাখতে পারছে না, কারণ ভিত্তিটা ঠিক না, বচনে ভিত্তি নেই। এত অপমানিত হলেও সহ্য করার শক্তি পায়নি। আমাদের একটা পুরোহিতের কথা আপনাকে আগে বলেছিলাম, মনে আছে নাকি জানি না। আমাদের একটা পুরোহিত, তার নাম হচ্ছে ওটা আমি এখন ভুলে গেছি। সে কেরালাতে একটা ভালো পুরোহিত ছিল, ভালো পুরোহিত থাকা, সে এখন চা বাগানে কাজ করে ব্যক্তিদের দেখাশোনাও করছে, আধ্যাত্মিক জীবন দেখাশোনা করছে। সেখানে একটা মেয়ে ছিল, সে মেয়েকে পয়সা দিয়ে সাহায্য করছে, বাড়িতে খাবার দিয়ে সাহায্য করছে, সেখানে কোনো দরিদ্র। সেই মেয়ে একদিন গর্ভবতী হয়েছিল। এই গর্ভবতী হওয়ার কারণ এই বাগানের মালিক, চা বাগানের মালিক তাকে বলে আমি তোকে বিয়ে করবো বলে ওর সঙ্গে আলাপ করে গর্ভবতী করে দিল, কিন্তু পরে বিয়ে করবে না বলেছে। তখন মেয়েটা সমস্যা করতে শুরু করলো, তখন মেয়েকে নিয়ে হসপিটালে নিয়ে আবর্ষণ করালো। আবর্ষণ করার সময় মেয়ে মারাও গেছে। তখন ঘটনাগুলো সিরিয়াস আছে। সে মৃতদেহ বাড়িতে নিয়ে এসে কী করলো, ওই
ফাদারদের ঘরে ঢুকে ফাদারদের এই গনটা নিয়ে গিয়ে ওখানে ও মেয়ের বাড়িতে নিয়ে গিয়ে মেয়ের রক্ত একটা ছিটিয়ে দিয়েছে এদিকে ওদিকে, তারপরে কাপড় ওখানে ঢাঙিয়ে দিয়েছে। তারপরে ফাদার এগুলো কিচ্ছু জানে না। পরদিন দেখলো রাস্তায় এই নারী মৃতদেহ, উলঙ্ক মৃতদেহ দেখে ফাদার কী হলো, তার চাদর, তার গায়ের চাদর ছিল ওটা দিয়ে নগ্নতা ডেকে রাখলো। এটা প্রমাণ হয়ে গেল যে ফাদারদের কাপড়ের মধ্যে আছে। ফাদার নাম যে অনকুর, এখন মনে আছে। এমনই এটা কেস হলো, সবাই বলছে ফাদার তাকে রেপ করে গর্ভবতী করে মার্ডার করেছে। ফাদার কাপড়ে রক্তের দাগ, গনে, রাস্তায় মৃতদেহের মধ্যে ওর গামছা, আর কোনো প্রমাণ দরকার নেই। তাকে জেলে রাখলো, প্রাণদণ্ড দেয়নি, কিন্তু আজীবনে মানে হচ্ছে 25 বছর জেল খাটাতে, জেল থেকে বের হয়ে জেলে থেকে অপমানের পর অপমান সহ্য করতে হলো। অপমানের পর অপমান, সবাই জেলে তাকে মারে। আপনারা জানেন জেলে কীরকম নতুন নতুন কয়েদি আসলে কী করবে জানেন তো? আমি কৃষ্ণার জেলে দেখেছিলাম, কলকাতার জেলে দেখেছিলাম। আমাকে জেলবাসী ফাদার ওটা উত্তরাধিক বললো, ফাদার আপনি কিছু দেখেনি, আপনি কিছু শুনেনি, চোখ বন্ধ করে চলুন। ফাদার একটা মারপিট করছে, চোখ বন্ধ করে চলুন, আপনি কিছু দেখেনি। এখানে সম্ভব আছে, সবসময় হবে। আমার মনটা কষ্ট লাগলো। যাই হোক, অপমানিত হয়ে এই অনকুর ওখানে থাকলো, থেকে লাস্টে কী হলো, এ ডক্টর যে অপারেশন করেছিল সে ডক্টরের পরিবারে পুরা জন মারা গেল। বয়স হচ্ছে না, অ্যাক্সিডেন্টে, রোগব্যাধি সবটা পরে একটা বংশ পুরা মরে যাওয়ার সময় লাস্টে এই ব্যক্তি নিজে কোর্টে গিয়ে স্বীকার করলো ফাদার অনকুরে মেরে ফেলার। ও মেরে ফেলেনি, ও মেয়ে মারা গেছে, আমি ওনার কারণ এই অপারেশনে মারা গেছে, এই কেসটা ঢুকানোর জন্য আমি এরকম করেছি বলে আমি স্বীকার করছি আমার অপরাধ। তখন কেসটা আবার তুললো কোর্টে, ফাদার অনকুরকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর 2 বছর পরে ও ফাদার অনকুরও মারা গেল, বয়স হয়েছিল তো, মারাও গেছে। কিন্তু ফাদার অনকুর বলে যে আমি সবাইকে ক্ষমা করছি। প্রিয়জনেরা, ও ব্যক্তি অত অপরাধ সহ্য করতে কৃপা পেয়েছে কিসের জন্য? এই বাণীতে চলে অপমানিত হলেও অপমানিত হবে না, এই বাণীটা আছে। আজকে আমার মতে যদি এরকম অপমানের কথা বলে আমি তো ভেঙে পড়ে থাকতে পারবো কী করে? মানে করছে ফাদার এই বাণী তার অন্তরে গেঁথে রাখলো। বাণীটা কি যেন রোমিও মনে হচ্ছে 15 অধ্যায় 3 পথে দেখি আমি তোমার সমাজে। রোমিও 15:3, বাস্তবিকই খ্রিস্ট নিজেকে তুষ্ট করতে চেষ্টা করেননি, বরং যেমন লেখা আছে, যারা তোমাকে অপবাদ দেয় তাদের সেই অপবাদ আমার উপরে পড়েছে। খ্রিস্ট যিশুকে বললেন, যারা তোমাকে অপবাদ দেয় তোমাদের সেই অপবাদ আমার উপরে এসে পড়ে, তোমার উপরে নেই। মানে হচ্ছে ফাদার অনকুর বলেছি আমার উপরে নেই, প্রভুর উপরে পড়েছে। কারণ আমি প্রভুতে আছি, প্রভু আমার থেকে আছে, তাহলে কী আছে? আমি নিষ্কলঙ্ক, আমার অসুবিধা নেই। একদিন সত্য বের হবে। সত্য বের হওয়ার সময় কোনো নিউজ পেপারেও একটা ছোট্ট নিউজ ছিল, কোনো টেলিভিশনে কোনো খবর দেই না। কারণ ওরা এত শক্ত ভাষায় ফাদারের বিরুদ্ধে কথা বললে, দোষী বলে, অপরাধী বলে, জেলে রাখি, উপযুক্ত শাস্তি দিচ্ছে, মেরে ফেলে বলে, এরকম চর্চা করা এই মিডিয়াগুলো এবার কিচ্ছু বলেনি, এবং নিরপরাধী হওয়ার সে কিছু বলেনি। মানুষের অঙ্গীকার দরকার নেই, ঈশ্বরের চোখে আমি বিশুদ্ধ। কারণ জীবন পৃথিবীতে মাত্র না, অনন্ত জীবন আছে। পৃথিবীতে দোষ স্বীকার করলেও অসুবিধা নেই, আমার আত্মার জন্য পরিশুদ্ধ হয়ে আমের সালসা পচে গেলেও অসুবিধা নেই, আটটি জন্য বিশুদ্ধ থাকে, ভালো থাকে, তবে আর একটা গাছ হবে। তেমনি তোমার শারীরিক কষ্ট হলেও তোমার আধ্যাত্মিক জীবন পরিপক্ক হলে তোমার কোনো চিন্তা নেই। তার জন্য বাইবেলে একটা বাণী আছে ইটালিয়ান ভাষায়, quanto il corpo si frusta l'anima si aggiusta, quanto il corpo si frusta l'anima si aggiusta। যখন শরীর ক্ষতিগ্রস্ত হয়, ক্ষয়গ্রস্ত হয়, তখন আত্মা পরিপক্ক হয়। শরীর ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হতে না হতে আত্মা পরিপক্ক হতে থাকে। যেমন আমের সালসা পচে যেতে না যেতে আটটি শক্ত হয়ে, দৃঢ় হয়ে, ভালো হয়ে বাঁচতে থাকে, জীবন অঙ্কুরিত হতে থাকে।
তেমনি আছে। তাহলে কোনো কিছুতে এই জগতের কোনো মলিনতা আমার শরীরে আপনার শরীরে আরোপ করা হয়, দোষ আরোপ করে, কারণ এই বাণী থাকলে আমরা বিজয় করতে পারবো। আমি বলছি এই আমলাক স্পিরিটকে মেরে ফেললে আধ্যাত্মিক জীবন রুষ্টপুষ্ট হবে, তখন সব কিছু সহ্য করতে পারে। দেখো এই বাণী আপনাকে দিয়েছে বলে ফাদার জর্জ, এর কষ্ট আসলে কী করবো, আমি ভালো থাকবে কোনো গ্যারান্টি নেই, আমিও ভেঙে পড়তে পারে, কিন্তু আমি আমাকে নিজেকে শিক্ষায় যেন ভেঙে না পড়ি, কারণ এই বচনে আমিও বাঁচতে যেন পারে, আপনি বাঁচতে যেন পারে। কারণ এই আমলাককে আমরা কখনো রাখতে দেব না। এই আমলাক থাকলে সব কিছু ধ্বংস করে দেবে। জীবনে এক ছোট্ট পরিস্থিতি আমরা ভেঙে পড়বো, এখন আমরা ভেঙে পড়বো না, কারণ খ্রিস্ট যিশুতে আমরা বিজয় হব। বাইবেল লেখা আছে আমি কখনো হার মানবো না, আই উইল নেভার অ্যাডমিট এ ডিফিট। আর কখনো হার মানবেন না, বই লিখেছি আমি আমার বিজয় স্বীকার একটি ভিক্টরি, আমি কখনো হার মানবো না। এগিয়ে তো যাবে, এগিয়েও যাবে। এক যদি পিছু টান দেয় এর মানে একটা হচ্ছে রিভার্স গিয়ারে গেলে আরও শক্তিশালী হয়ে সামনে প্রথম গিয়ারে তৃতীয়তে যেতে শক্তি পায়। রিভার্স গিয়ার করছে আঘাতের জন্য, আগাবার জন্য, মানে একটু কষ্ট হলে এর মানে এটা হচ্ছে পরাজিত হয় না, এগিয়ে যাওয়ার শক্তি পায়। ইট ইজ a retreat in order to go forward. When there is a step back, it is not a failure, it is only a training to put you into the first gear and into the velocity train. Oh, you will be successful because your faith in Jesus Christ is very strong. The faith in Christ, খ্রিস্ট যিশু তোমার বিশ্বাস যদি অটল থাকে, তুমি পরাজয় মানবে না, এগিয়ে যেতে পারে। তাই আসুন আমরা প্রভুর আরাধনা করি, আশীর্বাদ যাচনা করি, এই জীবন দৌড়তে পারে, আমাদের আমলাক স্পিরিটকে যেন ধ্বংস করতে পারে। হাঁটুবাদ করি। আব্রাহামের পিতা আরাধনা, যাকোবের ঈশ্বর আরাধনা, ইসহাকের মেষপালক আরাধনা, ইসরায়েলের রাজার আরাধনা। আব্রাহামের পিতা আরাধনা, যাকোবের ঈশ্বর আরাধনা, ইসহাকের মেষপালক আরাধনা, ইসরায়েলের রাজার আরাধনা। আরাধনা 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 আরাধনা। মহাযাজক প্রভুর আরাধনা, মহিমাময় যিশুর আরাধনা, মুক্তিদাতা যিশুর আরাধনা, মেষপালক যিশুর আরাধনা। মহাযাজক প্রভুর আরাধনা, মহিমাময় যিশুর আরাধনা, মুক্তিদাতা যিশুর আরাধনা, মেষপালক যিশুর আরাধনা। আরাধনা 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 আরাধনা। শান্তিদাতা যিশুর আরাধনা, শক্তিদাতা যিশুর আরাধনা,
পরিত্রাতা যিশুর আরাধনা, কৃপাদাতা যিশুর আরাধনা, শান্তিদাতা যিশুর আরাধনা, শক্তিদাতা যিশুর আরাধনা, পরিত্রাতা যিশুর আরাধনা, কৃপাদাতা যিশুর আরাধনা, আরাধনা, সকলে মিলে আরাধনা, 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 আরাধনা। হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা করি খ্রিস্ট যিশুর আরাধ্য নামে আমাদের এই জীবন দৌড়ে এই আমলক স্পিরিট আমাদের শরীরে বাসন আমাদের জন্য আমাদের বশীভূত না করে প্রভু যিশু পবিত্র আত্মা শক্তি দান করো, পবিত্র অভিষেক দান করো, এই আমলক স্পিরিটকে জিতে পারে, বিজয় করতে পারে, যেন আমরা আধ্যাত্মিক বানাতে পারে, এই সাউলের মতো জীবনে পরাজিত না হয়। যদিও পাপ করেছে, দাউদ বিজয়ী হলো, কারণ দাউদ ঈশ্বরের কাছে ফিরে এসে অনুতপ্ত হলো, এই আমলক স্পিরিটকে মারতে পেরেছে। যদিও সময় লাগলো, প্রিয়জনেরা, এই আমলক এলিফাসের সন্তান তিমনা থেকে, এটা বেশ্যাদিক বাবার সন্তান। এই এলিফাস ঈসাওয়ের সন্তান। ঈসাও কানান মেয়ে বিবাহ করে আদা এবং বেসমাত এবং ও কানানীয় নারীকে বিবাহ করে বংশ খারাপ করে, কানানীয় নারীকে বিবাহ করতে মানা করে। কানানীয় নারী নোয়ার সন্তান শেম, হাম এবং জাফত। দ্বিতীয় সন্তান হাম বাবাকে পরাজিত করে নিজে মাকে বিয়ে করে জন্ম দেওয়া, সে কানান, সেই অভিশপ্ত। প্রিয়জনেরা, সমস্ত শরীরে বাসনার মধ্যে চলে আজকে বলে, এই শিকন মানুষ শরীরে বাসনার পাপের মধ্যে চলে, সেই স্পিরিট থেকে মুক্তি পেয়ে পবিত্র ভালোবাসা দিয়ে বিবাহ জীবন যাপন করলে সন্তান সাথে যিশু হবে। মা মারিয়া সাদে জোসেফের মতো বিশুদ্ধ জীবন, আন্না হেলকানার সন্তান সামুলের মতো বিশুদ্ধ সন্তান জন্ম দিতে পারা। এই পরিবারের দাম্পত্য জীবন শয়তান খারাপ করে অশুদ্ধ সন্তানকে জন্ম দিতে, বিপিজারের সন্তানকে জন্ম দিতে দিয়ে বংশ ধ্বংস করতে দিয়েছে। সেই সমস্ত বংশ আজ খ্রিস্ট যিশুতে নূতন জীবন করতে পারে। আমি তোমাদের সকলকে যিশুর সঙ্গে কলম করে দিই, যেন যিশুর দ্বারা তুমি বিশুদ্ধ করতে পারো। যিশুর দ্বারা তোমার এই পাপ কেটে দিতে পারো। যিশু পাপ মোচন দিতে তোমাকে, যদিও শিকড় খারাপ, কিন্তু কলম করে দিলে যিশু তুমি মানুষ হতে পারো, বিশুদ্ধ বংশ করতে পারো, বিশুদ্ধ বংশ করতে পারো। আজ আমি প্রার্থনা করি সকলের ছেলেমেয়ে বিশুদ্ধ বংশ হতে প্রার্থনা করি। তোমাদের ছেলেমেয়ে বিশুদ্ধ বংশ যিশুর সঙ্গে সংযুক্ত থাকতে জন্য পারে, যিশু শিক্ষা মতে চলে, একটা নতুন আকাশে এই নতুন জীবনে পরিণত হয়। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে বলো আমিন। হাঁটুবাদ করে সাক্রামেন্ট আশ্রয় গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে, তোমার পরিবারকে এই আমলক স্পিরিট থেকে মুক্তি দিয়ে আশীর্বাদ করুন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, আম যুগে যুগে চিরকাল হবে। আমিন। প্রিয়জনেরা, শ্রদ্ধা করবেন আমাদের এই জেলা ডিভাইন লাভ টিউশনের তরফ থেকে ওই মার্চ মাসে 5, 6, 7, 8 তারিখে 3-4 দিনের বাইবেল মহাসন বাংলা ভাষায় হবে। আমাদের ডিভাইন লাভ টিউশনের জেলার খেলে তোমরা একবার দেখে আসুন। আমরা সবাই চলি ঈশ্বরের বাণী শুনতে, পরিত্রাণ পেতে, মুক্তির বাণীগুলো শুনিয়ে মুক্তি পেতে সবাইকে আমন্ত্রণ জানাই। সবাই 2026 মার্চ মাসে 5, 6, 7, 8
March 5, 6, 7, 8, 4 days Bible convention in Bangla, Hindi, Bangla Fasha hobe. It can be in Hindi and Bangla. You can understand bilingually. I welcome you all for this convention. There is arrangement for your food and stay. If you like this video, I would like to share I should ask you one thing, to share your video with many people who may also get the Spirit of God and all other former videos. If you like please share and press the bell button so you may get a notification, and also share it so that as you receive blessing, they also receive blessings. তোমরা যখন আশ্রয় পেয়েছে বেল বাটন প্রেস করে অন্যদের শেয়ার করে আমাদের সঙ্গে সহযোগিতা কষ্ট বাড়িয়ে দেবে। সবাইকে যিশুর নামে ধন্যবাদ। থ্যাংক ইউ। मेरी आँखों से आंसुओं की धारा बहने लगी, बहने लगी, बहने लगी, क्योंकि लोग तेरी संहिता का पालन नहीं करते, क्योंकि लोग तेरी संहिता का पालन नहीं करते। मेरी आँखों से आंसुओं की धारा बहने लगी, बहने लगी, बहने लगी।